7ই ডিসেম্বরের মধ্যে কলকাতায় নির্বাচিত পুর বোর্ড ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগে অচলাবস্থা তৈরি হয় আর পরিষেবা বজায় রাখতে 8ই জুন বসানো হয় প্রশাসক বসানো 6 মাসের মধ্যে নিয়ম মেনে নির্বাচিত পুর বোর্ড। ভোটের আগে হবে ওয়ার্ড পুনর্বিন্যাস। যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই, এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। গতকাল কলকাতা পুরসভার মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। অনুরোধ আপনারা আস্তে আস্তে আমার সব এমএলএরাই এসেছেন। এ পক্ষ ও পক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই। আমরা ওরা আর নয়, পরিষেবা দিতে সব পক্ষকে আবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট, 1 ঘন্টা, একদিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিং এর ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনে ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। প্রশাসক আমরা বসিয়েছি, প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই। সামনেই বর্ষা, বিগত কয়েক বছরে দুর্যোগে ভেসেছে কলকাতা, হয়েছে প্রাণহানিও। বর্ষার আগেই ভেঙেছে পুরো বোর্ড, কর্পোরেশনে বসেছে প্রশাসক। এবার দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বিদায়ী কাউন্সিলরদের পথে নামার আহ্বান মুখ্যমন্ত্রী। প্রত্যেকবারই কলকাতায় বর্ষা এলে এখানে জল জমে। বিগত 5-6 বছরের ইতিহাস যদি দেখেন তাহলে সাইক্লোন, ন্যাচারাল ক্যালামিটি, কয়েকদিন আগেই হঠাৎ কাল বৈশাখীতে কলকাতাতে শুধু লন্ডভন্ড হয়ে যায়নি, গাছ উপড়ে পড়ে যায়নি, অনেকে মারাও গেছেন। তাই এই রকম একটা সার্ভিস যেটা 24x7 দিতে হয়, যার শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, 10টা 5টায় করা যায় না, 24x সার্ভিস দিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক বা ইঞ্জিনিয়ার বা কেবলমাত্র পৌর কর্মীদের উপরে বা সঙ্গে পুলিশের উপরে নির্ভর করে কিন্তু করা যায় না। এগিয়ে আসুন বিদায়ী কাউন্সিলররা, এগিয়ে আসুন যারা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন। সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্যভাবে হতে পারেন, সবাই এগিয়ে আসুন। এই সময়কালে আমরা যাতে কলকাতার মানুষ জল জমে যাওয়ার জন্য কষ্ট না পায়, বিপদে না পড়ে। ভালো, দেখুন এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভায় আসছেন, ভালো লাগছে। আমাদেরকে ডাকা হয়েছে, আমরা এসছি, আমরা নতুন, আমরা কাজ করতে চাই। কোনো যদি উনি কোনো দিশা দেন, কোনো রাস্তা দেখান বা কোনো কিছু বলেন, সামনে বর্ষা আসছে, বর্ষার সিজনে, তা আমরা সেই আশা করবো ভালো একটা কিছু পজিটিভ ভাইব আজকে পাবো এখান থেকে। আমি দেখিনি,
আমরা জনপ্রতিনিধি, বর্তমানে যদিও আমাদের এক্স কাউন্সিলর, আমাদের ট্যাগটা হয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু দায়বদ্ধ। যতক্ষণ আগামী নির্বাচন না হচ্ছে আমার মনে হয় আমাদের এই দায়িত্ব পালন করাও উচিত। তবে সব কিছু তো প্রশাসনিক একটা লিমিটেশনস থাকে। আমাদের বোর্ড ডিসলভ হয়েছে এবং বিধানসভা গঠন হয়েছে, কিভাবে হবে না হবে সময় বলবে। জ্যোতিবাবু এসেছিলেন, হ্যাঁ, তারপরে আমার দেখাতেই প্রথম আর একজনের। প্রত্যেক জনপ্রতিনিধিরই দায়িত্ব হলো তার নিজ নিজ এলাকাকে সুন্দর করে সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার। অতএব মুখ্যমন্ত্রী যেটা বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব যেমন নাগরিকের আছে, তেমন আমাদেরও দায়িত্ব আছে। সেটাকে আমাদের মেনে চলতে হবে যে কতখানি আমার ওয়ার্ডকে আমি সুন্দর করে রাখতে পারবো, সেটা রাখবার চেষ্টা করব। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী, পুরসভার স্বচ্ছতা অভিযান কর্মসূচি আর স্বচ্ছ অ্যাপের উদ্বোধন, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুরসভায় শুভেন্দু, পুরসভার অনুষ্ঠানে প্রাক্তন মেয়রও, অনুষ্ঠানে হাজির তৃণমূল কাউন্সিলররা। আমাদের বৃক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যে সমস্ত হেরিটেজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন ধর্মের আস্থার কেন্দ্রগুলি রয়েছে এবং যে জিনিসগুলোর সঙ্গে আমাদের কয়েকশো বছরের ঐতিহ্য যুক্ত রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা যদি সুন্দর করতে পারি, এত সুন্দর নদী, এত সুন্দর তার পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো এবং এখানকার লোকেরা এত রুচি সম্পন্ন, সংস্কৃতিবান এবং তাদের শিক্ষা দীক্ষা সচেতনতা এত উচ্চতায় রয়েছে, আমরা একে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কল্লোলিনী তিলোত্তমা, যাকে সিটি অফ জয় বলা হয়, একটা সময় যে শহর আমাদের ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল, সেই শহরকে আমরা ঠিক উচ্চতায় নিয়ে যেতে পারবো। 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকবো এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যুষে আপনাদের সঙ্গে থাকবো। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু হবে কলকাতা কর্পোরেশনের গেট থেকে, শেষ হবে ঐতিহ্যমণ্ডিত মহাকরণ রাইটার্স বিল্ডিং এর সামনে গিয়ে। আর রাজ্যে চালু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের। 15 থেকে 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। আর জনকল্যাণ শিবিরে মোট 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে। আর জনকল্যাণের শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। গতকালই জনকল্যাণ শিবিরের উদ্বোধন হয়েছে এবং জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। বিভিন্ন ক্যাম্পে উপস্থিত প্রায় 8 লক্ষের কাছাকাছি। আর মহিলাদের উপস্থিতি সব থেকে বেশি ছিল। আপনারা জানেন যে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনকল্যাণ শিবির। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকারি এই ক্যাম্প। প্রথম দিনে সুপার হিট আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আর 2 সরকারি প্রকল্পে 50% বেশি আবেদনকারী। প্রথম দিন এখনো পর্যন্ত 1025 জনকল্যাণ শিবির। উত্তর 24 পরগনায় সব থেকে বেশি শিবির।